নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে জারিকচু পাতা দিয়ে খুবই মজার একটি মুখরোচক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা তৈরি করে দুপুরের গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা চাইলে সকাল বা রাতের ডিনারেও গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আমি এখানে বড় সাইজের 4টে জারিকচুর পাতা নিয়ে নিলাম। যেহেতু সবগুলো পাতা খুবই বড় বড়, তাই 4টে নিয়ে নিলাম। এখন ভালো করে কুচি করে কেটে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এই পাতাগুলোকে আস্ত থাকতেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন একবার ধুয়ে নিলেই চলবে। এখন এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাতাগুলো। তারপর জল থেকে চেপে ভালো করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী 2 থেকে 3টে লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার ভিডিও ক্লিপটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। এখন স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে এইভাবে মেখে নেবেন, আর যখনই দেখবেন মাখতে মাখতে ঠিক এইরকম হয়ে গেছে, তখনই বড়াগুলো বানিয়ে নেবেন। বা আপনারা চাইলে এভাবে মেখে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। যখনই মনে চাইবে তখনই আপনারা ভেজে খেয়ে নিতে পারবেন। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর প্রথমে আমি 4টে কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। আর কাঁচা লঙ্কা ভাজতে গেলে কিন্তু গায়ের মধ্যে এসে তেলের ছিটে পড়ে, তাই আপনারা কাঁচা লঙ্কাগুলোকে একটু ফুটো করে দিয়ে ভালো করে ভেজে নেবেন। এখন আমি অল্প অল্প করে বড়াগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ এভাবেই ভেজে নিয়েছি। যখনই একটা পিঠ হালকা একটু ভাজা হয়ে গেছে, তখনই উল্টিয়ে দিলাম। এখন আমি দুটো পিঠই ভালো করে ভেজে নেব, আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন। তাহলে দেখবেন বড়াগুলো মুচমুচে হবে। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা একদিন হলো এই বড়ার রেসিপিটি তৈরি করে দেখবেন। তৈরি করা যেমন সহজ, খেতে তার চেয়েও বেশি ভালো হয়। দেখুন, দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও ভেজে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।